আঙ্কেল বলল, আর আমরা মনে কোনো কষ্ট পাই নাই, আমাদের মেয়ে যাকে পেয়ে সুখে থাকবে তাকেই পছন্দ করে নিয়েছে। আমরাই প্রথম ভুল করেছিলাম, টাকা পয়সা প্রতিষ্ঠিত পাত্র খুঁজে। আসলে এইসব কখনো কাউকে সুখী রাখতে পারে না। জীবনে একজন ভালো মানুষ প্রয়োজন। আমি মনে করি রিমি সঠিক কাউকে খুঁজে নিয়েছে। আসলে আঙ্কেল আন্টিকে আব্বু আম্মু বলাটা কেমন লজ্জা লাগছিল। এখন হয়তো আগের মতো আঙ্কেল আন্টিকে বলতে পারবো না, তাই কথাও তেমন বলতে পারবো না। খাবার শেষ করে রুমে বসে বসে মনের সুখে গান গাচ্ছি, কিন্তু কি গান গাচ্ছি বলতে পারবো না। গুনগুন করছি কয়েকটা গানের সুর একসাথে। তো এভরিওয়ান, গানটা কি হতে পারে তোমরা একটু কমেন্টে বইলো তো। আমি বললাম, রিমি তোমার আব্বু কি বলেছে শুনেছো? রিমি বলল, কি বলেছে? আমি বললাম, তুমি সঠিক মানুষকে খুঁজে নিয়েছো। রিমি বলল, দেখা যাবে কতদিন সঠিক থাকেন। বিছানার এক পাশে শুয়ে বললাম, আমাকে ভালো মানুষও বলেছে। রিমি বলল, তুমি ভালো? আমি রিমির দিকে তাকিয়ে বললাম, কেন ভালো না? রিমি বলল, না খুব পচা, আমার ঘুম ভেঙে দাও তুমি, আর এমন করবা না ওকে, যা কিছু হয়ে যাক। যদি ওয়াশরুমে যেতে হয়? রিমি বলল, যাবা, আমার ঘুম না ভাঙলেই হলো। আমি বললাম, কিভাবে যাব, মাথাটা তো আমার বুকেই থাকে। তো গাইজ, এইগুলো শুনলে কেমন একটা বিয়ে ফিল পাওয়া যায়, তাই না? রিমি বলল, এটা পার্মানেন্টলি আমার, ওকে। এভাবে কেটে যাচ্ছে খুনসুটি, রাগ, অভিমান, ভালোবাসা। রিমি আমাকে অনেক কেয়ার করে। কাল মিথিলার বিয়ে, বাসায় থাকলে হয়তো আমি আনন্দটা করতাম, কিন্তু এখন আনন্দ করার জন্য কেউ নেই। পরিবারের লোকজনের মন ভালো নেই। বিয়েটা হয়তো সাদামাটাই হবে। আজ মাইশা আপু এসেছিল, মিথিলার বিয়েতে নাকি যাবে, আমিও নাকি একসাথে যেতে হবে। কিন্তু আমার যে ওই বাড়িতে যাওয়া মানা। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে, মাইশা আপু তো কিছুই জানে না, শুধু বলেছে চাচাতো বোনের বিয়েতে যাবে না। এত রাগ করছো তুমি, অনেক অনুরোধ। শেষে কাল যাব বলে মাইশা আপুকে বোঝালাম। মিথিলার বিয়েটা হয়তো হয়ে গেছে। ঘুমিয়েছিলাম, ফোনে মাইশা আপুর কল, রিসিভ করতেই কান্নার আওয়াজ। আমি বললাম, কি হয়েছে আপু, কাঁদছো কেন? আপুর কান্না যেন বিপদের সংকেত পাচ্ছি। আপুর কি কোনো কিছু হলো? মাইশা আপু কেঁদে কেঁদে বলল, অনেক, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি বললাম, কিভাবে? মাইশা আপু বলল, কি জানো কি জরুরি কাজে অফিসে যাচ্ছিল, কিছুক্ষণ আগে খবর আসে ভাইয়া গাড়ির বড় মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খায়। তারপর আমরা সেখানে এসে শুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানেই যাচ্ছি, তুমি আসো। আমি বললাম, কোন হাসপাতাল? আপু হাসপাতালের নাম বলল। আমি বললাম, আপু মিথিলার বিয়ে হয়েছে ঠিকঠাক মতো? মাইশা আপু বলল,